আজকে হচ্ছে আপনাদের হচ্ছে যেটা হচ্ছে জানাবো সেটা হচ্ছে IUKL ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কুয়ালালামপুর। এই ভার্সিটিটার কি কি সাবজেক্ট আছে বা কি কি প্রোগ্রাম আছে এইটার আজকে বিস্তারিত জানাবো। তো বেশি ভূমিকা করব না, সরাসরি হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে ভার্সিটির যে লিফলেট সেই লিফলেট থেকে হচ্ছে বলছি। তো প্রথমে হচ্ছে জানতে হবে ইনটেক কত ইনটেক আছে, কয়টা ইনটেক আছে। ইনটেক হচ্ছে তিনটা, 3 ইনটেকস আর দেয়ার। একটা হচ্ছে মার্চ, জুন আর একটা হচ্ছে অক্টোবর, ঠিক আছে। আর তারপর হচ্ছে কি কি প্রোগ্রাম আছে, ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার্স, পিএইচডি, ফাউন্ডেশনও আছে। আচ্ছা, তো আমি ছোট করে ফাউন্ডেশন থেকেই আমি ভাবলাম হচ্ছে ফাউন্ডেশনটা শুরু বলবো না, বাট ফাউন্ডেশনটা থেকেই শুরু করি। ওকে, ফাউন্ডেশনে আছে হচ্ছে ফাউন্ডেশন ইন সায়েন্স 1 ইয়ার প্রোগ্রাম, আরেকটা হচ্ছে ফাউন্ডেশন ইন আর্টস। এই দুইটা হচ্ছে প্রোগ্রাম ফাউন্ডেশনে শুধুমাত্র, সাবজেক্ট। ওকে, এবারে আসি হচ্ছে ডিপ্লোমাতে কিন্তু হিউজ সাবজেক্ট। হ্যাঁ, ওকে, সো লেটস স্টার্ট। ডিপ্লোমাতে আছে হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি, ডিপ্লোমা ইন রেলওয়ে সিগন্যাল কন্ট্রোল অ্যান্ড টেকনোলজি। তারপরে আসি হচ্ছে আর্কিটেক্টে আছে ডিপ্লোমা ইন আর্কিটেকচার, ডিপ্লোমা ইন ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, ডিপ্লোমা ইন কোয়ান্টিটি সার্ভেইং। এরপরে আসে হচ্ছে বিজনেস রিলেটেড কয়েকটা আছে, ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং, ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিপ্লোমা ইন কর্পোরেট কমিউনিকেশন, ডিপ্লোমা ইন ইংলিশ ফর প্রফেশনাল কমিউনিকেশন। এরপর হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার সায়েন্স, প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন স্পোর্টস ম্যানেজমেন্ট। এই ছিল হচ্ছে ডিপ্লোমার যে সাবজেক্টগুলো, ডিপ্লোমা প্রোগ্রামের যে সাবজেক্টগুলো, এটা হচ্ছে আমি বলে দিলাম। এবার আসি হচ্ছে ডিগ্রিতে কি কি আছে। ডিগ্রিতে একটু আলাদা করে দেওয়া, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এভাবে আলাদা করে দেওয়া। ওকে, সো ফার্স্ট অফ অল আমি ইঞ্জিনিয়ারিংটা বলে দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং আছে হচ্ছে ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উইথ অনার্স, ব্যাচেলর অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ অনার্স, শেষ। এরপরে আসি হচ্ছে টেকনোলজিতে আছে ব্যাচেলর অফ টেকনোলজি ইন অটোমোটিভ, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, ব্যাচেলর অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি ইন ইলেকট্রোমেকানিক্যাল। এটা কিন্তু কি বলে, ভেরি গুড সাবজেক্ট, রাইট। তারপরে হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স এগ্রিকালচার স্টাডিজ, ব্যাচেলর অফ ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, ব্যাচেলর অফ টেকনোলজি ইন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে ব্যাচেলর অফ কোয়ান্টিটি সার্ভেইং। অনেক সাবজেক্ট, ব্যাচেলর আসলে মানে সাবজেক্টের শেষ নেই, অ্যাজ লাইক ডিপ্লোমা। ওকে, ব্যাচেলর অফ অ্যাকাউন্টেন্সি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরেও আরো কিছু পার্থক্য আছে, আমি হচ্ছে একটু পরে ওইটা বলবো, আগে একটু শেষ করি ব্যাচেলরটা। ওকে, ব্যাচেলর অফ কমিউনিকেশন ইন্টিগ্রেটেড, দুঃখিত, আসলে অনেক ছোট করে লেখা বোঝা যাচ্ছে না। ব্যাচেলর অফ কমিউনিকেশন ইন ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন, ব্যাচেলর অফ কমিউনিকেশন ইন কর্পোরেট কমিউনিকেশন। তারপর হচ্ছে ব্যাচেলর অফ আর্টস ইন ইংলিশ ফর প্রফেশনাল কমিউনিকেশন, ব্যাচেলর অফ আর্টস ইন টিচিং অফ ইংলিশ টু স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টেসল যে সাবজেক্টটা। ব্যাচেলর অফ এগ্রিকালচার সায়েন্স, প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে আচ্ছা আরেকটা আছে হচ্ছে ব্যাচেলর অফ স্পোর্টস ম্যানেজমেন্ট। এই হচ্ছে ব্যাচেলর ডিগ্রি। এরপরে আরো কিছু ভ্যারিয়েন্ট আছে, আমি একটু বলে দিই। যেমন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে আবার মেজর কি কি আছে, মেজরগুলো আছে হচ্ছে এন্টারপ্রেনারশিপ, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, ইসলামিক ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তারপর মার্কেটিং, ই কমার্স। এই হচ্ছে ব্যাচেলর কমপ্লিট। এবার আসি হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে। মাস্টার্স ডিগ্রি, মাস্টার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ আর্কিটেকচার, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন,
মাস্টার ইন কমিউনিকেশন, মাস্টার অফ আর্টস ইন টিচিং অফ ইংলিশ টু স্পিকার্স অফ আদার্স ল্যাঙ্গুয়েজ, মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি, মাস্টার অফ সায়েন্স ইন বিল্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডক্টর অফ ফিলোসফি অর্থাৎ পিএইচডি, পিএইচডি অফ ফিলোসফি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে রিসার্চ প্রোগ্রাম। ডক্টর অফ ফিলোসফি পিএইচডি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা কোর্স ওয়ার্ক। ডক্টর অফ ফিলোসফি ইন কমিউনিকেশন, ডক্টর অফ ফিলোসফি ইন এডুকেশন, ডক্টর অফ ফিলোসফি ইন ইনফরমেশন টেকনোলজি, এইগুলোই হচ্ছে সবই কোর্স প্রোগ্রাম, কোর্স ওয়ার্ক, দুঃখিত। এখন আসি মার্চ থেকে হচ্ছে সকল স্টুডেন্ট, অর্থাৎ মার্চ থেকে সকল মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট হচ্ছে 30% স্কলারশিপ পাবে। মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা 30% স্কলারশিপ পাবে। আর কেউ যদি হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করতে চায়, সেখানে উল্লেখ করে দেওয়া আছে ক্রেডিট ট্রান্সফার, দ্য ম্যাক্সিমাম allowable credit transfer is 30% of the total credit of the respective degree program which is equivalent to 1 year of study। অর্থাৎ ভার্সিটি তাদের লিফলেটে কিন্তু খুব স্পষ্টভাবে হয়ে গেল, দুঃখিত, এই খুব স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে কেউ যদি ক্রেডিট ট্রান্সফার করতে চায় তার মিনিমাম 30% ক্রেডিট মানে কনফার্ম করতে হবে আইইউকেলে। ঠিক আছে, আইইউকেলে কনফার্ম হওয়ার পর, অর্থাৎ আপনার এটা ইকুইভ্যালেন্ট করা হয়েছে 1 বছরে। ঠিক আছে, 1 বছর কমপ্লিট হওয়ার পর আপনি এনি আদার কান্ট্রি ইউ ক্যান মুভ অন ফর ইওর ক্রেডিট ট্রান্সফার, যদি আপনি করে থাকেন দেন ইউ ক্যান মুভ অন। আর হচ্ছে খরচপাতি সম্পর্কে একটা আইডিয়া আসলে সবার প্রয়োজন। খরচপাতি সম্পর্কে হচ্ছে বলা হবে, তবে এই ভিডিওতে না, খরচপাতি সম্পর্কে ডিফারেন্ট একটা ভিডিও, কারণ এক একটা সাবজেক্টে ডিফারেন্ট হচ্ছে ভ্যারিয়েশন থাকে। জাস্ট আমি একটা ধারণা দিয়ে যাচ্ছি, বাট পরবর্তীতে আমাদের এটা নিয়ে হচ্ছে কেউ যদি জানতে চান ফোন করতে পারেন, বা হচ্ছে আমরা একটা ভিডিও তৈরি করব। খরচটা হচ্ছে এখানে আপনার আইইউকেলে টিউশন ফি ব্যতীত অন্যান্য যত রকম চার্জ আছে সব মিলিয়ে হচ্ছে 12,000। ঠিক আছে, অ্যাডমিশনের সময়। এর ভিতরে আবার ইএনজিএসটা আছে হচ্ছে 3,200। ঠিক আছে, আর এটা কিন্তু 12,000 এর ভিতরে ইএনজিএসটা। আর হচ্ছে আপনার ফার্স্ট সেমিস্টার টিউশন ফি আপনার দিয়ে যেতে হবে। টিউশন ফি রাফলি 7,000 বা সরি ভুল হয়েছে 6,500 থেকে মোটামুটি বলা যায় যে 16, 17, 18 পর্যন্ত ওঠে। ঠিক আছে, তো এই হচ্ছে, তবে এভারেজে হচ্ছে 8 থেকে 10,000 এর ভিতর থাকে। তো এই ছিল হচ্ছে আইইউকেল এর কি কি সাবজেক্ট আছে, কি আছে না আছে, একটা বেসিক ধারণা আপনাদের দিয়ে দিলাম। ঠিক আছে, তো কেউ যদি আইইউকেল নিয়ে হচ্ছে কারো কোনো কনফিউশন থাকে আপনারা জানাতে পারেন। আর কেউ যদি আইইউকেল পড়তে যেতে চান, আমরা হচ্ছে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আইইউকেল এর, আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের অ্যাড্রেস সহ সবকিছু দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।